আমার তো রান্না দূরের কথা, রান্না চাপালে তো হয়তো রান্না চেপেছে, অন্তত কিছু একটা হবে। স্যার হোয়াটসঅ্যাপ করেছে যে স্যার শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। হে প্রভু, হে জগন্নাথ। ওনার বিল অ্যামাউন্ট হয়েছে এই পার্টটার জন্য আপাতত 64,000 টাকা। মিটারের ক্যাপাসিটি নাকি বাড়াতে হবে, কেউ আটকাতে পারবে না, ভিখারি হতে হবে, যা বুঝতে পারছি। ফাইনালি সেটা হয়ে গেছে। জলে থেকে কুমিরের সঙ্গে বখরা করে তো কোনো লাভ নেই, লজ্জাও নেই। বলছে নো কিয়া, ফোন নাম্বার কিয়া এই ছিল তোমার মনে লাস্টে। নতুন চমকের জন্য ওয়েট করতে থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ টিউসডে 19th of March, বেজে গেছে প্রায় 10:30। সকালবেলা উঠে শুয়ে দেরি করে 8:30টার সময়। প্রতিদিন রাত্রির 1:30-2 হয়ে যাচ্ছে, 2:30 বেজে যাচ্ছে শুতে। কালকেও তার অন্যথা কিছু হয়নি, আজকেও বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে। একজন আবার বাড়িতে আসবে, সে আবার তার কিছু পেপারস আছে, সেগুলোকে সাইন ফাইন করাবে। লোন প্রসিডিওর এখনও চলছে। লোন প্রসিডিওর বলে নাকি 2 দিনে হয়ে যাবে। কত যে গল্প চলতে থাকে, কতদিন ধরে চলতে থাকে। ওরা আসার আগে আমি বরং একটু জিম থেকে ঘুরে আসি সকালবেলা, যদি এখন না যাই। ওরা এলে আর যেতেই পারবো না। আজ থেকে আবার আমাদের বাড়ির প্রসাদ আছে, ওর ছেলে জয়েন করার কথা ছিল। ও বেটা অফিস চলেও এসছে 10:30 বাজে। আমি এত আগে এসিস কেন? অ্যাকচুয়ালি ও আগে কিছুদিন কাজ করেছিল আমার ওখানে, ট্রায়াল পারপাস। তখন পড়াশোনাটা নিয়ে ব্যস্ত ছিল বলে খুব একটা সময় দিয়ে উঠতে পারেনি, তাই জন্য আজকে থেকে আবার ও জয়েন করছে। দেখো কতদিন কী করে। দশটা বাজতে 10। এখানকার কাজ তো হয়ে গেছে, কিন্তু 5 মিনিট আগেই ব্যাংকের ছেলেটা আমার ঘরে চলে এসেছিলো। তো রিমাকে দিয়ে কিছু সাইন ফাইন করাবার ছিল বলে আমি আর নিচে এক্ষুনি নাবিনি। ও রিমাকে দিয়ে সাইন ফাইনগুলো করিয়ে নিয়েছে। ওর পার্টটা শেষ, আমার 2-1টা সাইন ফাইন করতে হবে, করে ওকে ছেড়ে দেবো। চলো, 11:15 বাজে, তাই বললাম না দেরি হবে। ঘরে চলে আসার পর ব্যাংকে ছেড়ে দিয়েছিল, এইমাত্র ওর প্রসেস করে দিয়ে বেরিয়ে গেল। কিছু কাজ আমার এখনও বাকি, আর একজন আসবে, তার সঙ্গে একটু অন্য বিষয়ে আলোচনা আছে। কালকে সিএর ঘটনাটা যে বললাম, জিএসটি ব্যাপারটা, ওটা বলার মানে ওটা এখনও কি সত্যি করে ডিসিশন কিছু নিইনি। কী করবে আমি জানি না, আমার কাছে এখন টাইম রয়েছে অনেক, সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করছি না। লেটস সি। বলেছে এই সপ্তাহের মধ্যে জিএসটি নাম্বার দিয়ে দেবে। আর আমার সিএ নাকি বলেছে যে আগে আপনি করে দেবেন, তারপর টাকা পাঠাবো। কারণ সরকারি কাজে আগে টাকা দেওয়া কোনো নিয়ম নেই, কারণ ওটা কোনো অফিসিয়াল রেকর্ড তো থাকবে না। টাকা নিয়ে পুরো মুখ পুছে ফেলবে, সবাইকে চেনা আছে আমার। অতএব সে রিস্ক তো নেওয়াই যাবে না। যাই হোক, তো যদি দিয়ে দেয় তাহলে টাকা ব্যাপারে নেগোসিয়েশন করার জন্য একবার যেতে হবে। কোথায় যেতে হবে, কী করতে হবে, কাকে যেতে হবে কিছু জানি না, কোনো আইডিয়া নেই। লেটস সি, ওটা পরে দেখছি। আগে তো আসুক, 3 মাস ধরে তো রোজই আসছে। চলো নিচে নেমে এসেছি, খিদে পেয়ে গেছিলো। দই চিরা খেয়ে আগে পেটটাকে ঠান্ডা করি, তারপর একটু মাথা ঠান্ডা করে কাজ নিয়ে বসি। তারপর এই দাদা আসুক, ওর সাথে একটু আলোচনা আছে, দেন তারপরে বেরোবো, একটা প্ল্যান আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে কম্পিউটারের পার্টসগুলো এনে তো দিয়েছিলাম, বিশেষ করে মনিটরটা ছিল আর SMPS দুটো এনে দিয়েছিলাম। ওটা কালকে আর অলিক লাগাতে পারিনি, তার আগে ও বেরিয়ে চলে গেছিলো। আমি ঢুকেছি 7:45 নাগাদ। তো আজকে এসে ওটা করে দেওয়ার কথা। হ্যাঁ, কী হয়েছে? গিটারের স্যারকে তো ফোন করেছিলাম শেখানোর জন্য। এই ঘন্টুকে না তোমাকে? ও ঘন্টু, গিটার শিখবি? ইচ্ছা তো নেই মনে হচ্ছে। তারপরে দেখলাম স্যার সকালবেলা ফোন করেছিল, বিকেলবেলা 5টা নাগাদ আসবে বলেছে। আসুক, কথাবার্তা বলি। আচ্ছা, দক্ষিণা কত কি হয় দেখি। আচ্ছা, ফোন কেটে যাচ্ছে বদমাসটা। যাও পড়তে যাও। কি পড়বে, বইতে দেয়নি। আবার রিনোভেশন মডিফিকেশন করে চলেছে। ওদিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ফ্যানে হাওয়াটা পাওয়া যাবে। এটাকে এখানে, এটা এইভাবে দিলে ভালো হতো, তুমি জায়গা হচ্ছে। বাজে এখন কটা বাজে? 2টো। হ্যাঁ ভগবান, সকাল থেকে এই ল্যাপটপে কাজ করলে এক জ্বালা জানে। একবার এই ঘর থেকে ওই ঘরে, একবার এখান থেকে এখানে, সোফা থেকে কোচে থেকে সোফায় এসবই পাঠিয়ে যাচ্ছে। এখন আবার এখান থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা এখান থেকে বেরিয়ে আবার আমার নিজের ঘরে যাচ্ছি। ও ঘরে উনি ঝাড়ফাড় দিচ্ছে, আমাকেও ঝাড় দেবে। ওহ, কি জ্বালা। ব্যাংকে যে ভদ্রলোক আসার কথা ছিল সে তো চলে গেছে। তারপর এক দাদা এসেছিলো, তার সঙ্গে একটু কনসালট করার ছিল, সেগুলো মিটে গেছে, তাকে ছেড়ে দিয়েছি। রিমা আবার ধোকলা এনে রেখেছিলো, দুজনকে ধোকলা খাইয়ে দিয়েছে। আবার বিকেলবেলা স্যার আসবে গিটারে, তাকেও ধোকলা খাওয়াবে প্ল্যান করে রেখেছে। সবাইকে ধোকলাই খেয়ে দিতে হবে। এই করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, জীবন কেটে যাচ্ছে শুধু প্রসেস করতে। সেই খাওয়ার জায়গায় আর পৌঁছাতে পারছি নাকি, খালি বানিয়েই যাচ্ছি, রান্নাই করে। আমি তো এখন, আমার তো রান্না দূরের কথা, রান্না চাপালে তো হয়তো রান্না চেপেছে, অন্তত কিছু একটা হবে। শাক পাতা খুঁজেই যাচ্ছি, কিনতেও পারিনি এখনও, এরকম জায়গায় রয়েছি। জ্বলে পড়ে গেলাম রে ভাই, লাইফ শেষ হয়ে গেলে সব করতে। আর সব ইনফ্লুয়েন্সাররা নাকি বলছে স্যুটটাই পরে যে আমাদের সেমিনারে জয়েন করো, রাতারাতি তোমাদের বড়লোক হওয়া শিখিয়ে দেবো। আর সেই শুনে সব কাতারে লাখে লোক 1000, 2000 টাকা, 5000 টাকা করে দিয়ে এন্ট্রি নিচ্ছে। আমাদের পরিশ্রমের কোনো দাম নেই, এটাই নিয়ম। তাই
শুধু পরিশ্রম করে শুধু অরিজিনাল জিনিস দেখালে কারোর কোনো মাথা নেই। যত মেকি জিনিস, যত চাইনিজ জিনিস, যত 2 নম্বরই জিনিস দেখাবেন, শো অফ করবেন, তত তার আপনার পিছনে লম্বা লাইন লাগবে। এটা একদম ঘটনা। চলো, আজকে 900 সাবস্ক্রাইবার সকালবেলা হয়ে গেছে দেখলাম একটু আগে। রিয়েলি ওবলাইজড এবং অত্যন্ত খুশি। থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন। আপনাদের এত ভালোবাসা, এত আশা মান রেখে উঠতে পারবো কিনা জানি না। শুধু একটাই জিনিস জানি, যা আমার জীবনের সঙ্গে ঘটছে, যা দেখাচ্ছি, যা ঘটছে, সমস্তটাই নিখাদ। এর মধ্যে কোনো রকম কোনো মিথ্যা কিছু নেই। যা অরিজিনালি ঘটে তাই আপনাদের সাথে শেয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এইভাবে আমাদের হসলা বাড়াতে থাকুন। কি হলো, মেয়ে টিচার আসবে বললো? স্যার হোয়াটসঅ্যাপ করেছে যে স্যার শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, হ্যাঁ বমি হচ্ছে, ওই জন্য আজকে আসবেন। যা হরি বল। আর কি, হে প্রভু, হে জগন্নাথ, রক্ষা করো। 5:25, বেশিক্ষণ হয়নি। এই সবাই আমরা লাঞ্চে বসছি। দিনের সাইকেলটাই তো পেরিয়ে গেছে, উল্টো হয়ে গেছে, লাইফটাই উল্টো চলছে। নিম পাতা, পালং শাক, ডাল, আর কি গো? আগে নিম পাতাটা খাও, তারপর শাক ভাজাটা। নিম পাতা খেয়ে লাস্টে ডিম ভাজা খাবো। আগে নিম পাতা। 6টা বাজে, 6টা, সন্ধে 6টার সময় ভদ্রলোক অফিস যাচ্ছি। অনেক কাণ্ড হয়ে গেছে, বলার মতো এখন সময় নেই। সিধা বেরোচ্ছি, অনেকগুলো লোক ওয়েট করছে। গিয়ে এই কাজটা সারি আর ভিডিওটা পোস্ট করবো ওখান থেকেই, অফিস থেকে। তারপর কথা বলছি। চলো বৌদি, টাটা। পৌনে 7টা বাজে, এসছি প্রায় 6:30 হবে। আর কালকে বোধহয় ভুলেই গেছি ঘরের ভিতর ডেকোরেশনটা কী হয়েছে। এই হেভি গেজের এই মেটালগুলো দিয়ে অ্যাকচুয়ালি বাংকার সিস্টেমে পুরোটা বানানো হয়েছে। টোটাল দেখতে পাচ্ছ তো ওই হেভি ডিউটি, কি ওদের ভাষায় 10 গেজ মেটালের তৈরি। ওগুলো সবই ঠিক আছে, কিছু হালকা ফেটিংয়ের ব্যাপার আছে, সেগুলো দীপেশদা এসেছিলো, ওনাকে আপাতত আজকে 25,000 টাকা আবার দিলাম। তো টোটাল এখনও পর্যন্ত 55 দেওয়া রইল। ওনার বিল অ্যামাউন্ট হয়েছে এই পার্টটার জন্য আপাতত 64,000 টাকা। আর একটা বাইরের দিকে করবার প্ল্যান আছে, সেটা পরে এক্সিকিউট করা হবে কি হবে না সেটা ভাববো। যেই কারণে আমার আসতে অ্যাকচুয়ালি এখানে দেরি হলো। সকাল থেকে অফিসিয়ালি কয়েকটা জিনিস আজকে কমপ্লিট করলাম। ব্যাঙ্কিংয়ের পার্টটা অবশেষে কমপ্লিট হলো। টোটাল যদি 4-5টা হার্ডেল হয়ে থাকে, তার মধ্যে একটা হার্ডেল এই পার্টটা হয়েছে। সেকেন্ড হার্ডেল বলতে গেলে আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এক্স্যাক্টলি কী সেটা এখনও বলবার সময় আসেনি। আগামী 1-2 দিনের মধ্যেই আমি ওটা ক্লিয়ার করে দেবো, জানাবো। সেই কারণে সকাল থেকে প্রচুর মেলামেলি, ফোন, ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যাপার ছিল কিছু। ব্যাঙ্ক ট্রান্সফারটা হঠাৎ করে হয়ে উঠছিল না। আমাদের ব্যাঙ্ক অফ বরোদা তো রত্ন, পেমেন্ট করার কথা ঠিক অ্যান ওয়াক্তে সার্ভার নাকি ওদের ডাউন। সে লাস্টে ফোন করে জানতে পারলাম, 4-5 বার ট্রাই করা হয়ে গেছে, ডিক্লাইন হয়ে গেছে। জাস্ট লাস্টে জানতে পারলাম যখন ওদেরটা ব্যাঙ্ক থেকে বললো যে ওদের নাকি সার্ভার ডাউন হয়ে আছে। ওর জন্য প্রায় 4টে অবধি আমাকে ফালতু বাড়িতে ডিটেন হয়ে গেলাম। না স্নান করতে যেতে পারছি, না খেতে পারছি, খিদে পাচ্ছিল, যা তা অবস্থা। যাই হোক, অনেক কষ্টে 4:30 নাগাদ পেমেন্টটা আলটিমেটলি করতে পারলাম। 91,000 মতো কিছু অ্যামাউন্ট ছিল। অফিসে বসে নাকি আমার এডিটিং কমপ্লিট হয়ে জমা হবে, শেয়ার হয়েছে। আসার পর থেকে সব লোক ছেঁকে ধরেছিল। আচ্ছা লালটু, এটা কী নিয়ে এসছিস? ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। তুই কোত্থেকে ল্যাংচা নিয়ে এসছিস? তারাপীঠের ল্যাংচা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা বাবার প্রসাদ, তাই তো? মায়ের প্রসাদ? তুই হ্যাঁ বললি, আচ্ছা ঠিক আছে, বাড়ি নিয়ে যাবো। তুমি কি হচ্ছে হাবলা? ফোন দেখছি। হয়েছে কাজ মোটামুটি। তো সবে গ্রিল হলো। এখন যা শুনছি, যা প্ল্যানিং চলছে, এত বাঁশ লম্বা হবে যা বুঝতে পারছি। মিটারের ক্যাপাসিটি নাকি বাড়াতে হবে, নাহলে ইউপিএসটা যা ডিস্টার্ব করছে, ইউপিএসটাকে চেঞ্জ না করতে পারলে হবে না। কী করবো রে ভাই, এত তো নিতে পারছি না। আবার একটা অল্টারনেট এসি কিনবো বলে ঠিক করে গেছিলাম, সেখানে খরচা, ইউপিএসের খরচা। কেউ আটকাতে পারবে না, ভিখারি হতে হবে, যা বুঝতে পারছি। কারোর ক্ষমতা নেই, টাটা বিল্ড হয়েছে আমার আটকাতে পারছে। আমি না লিখে রাখছি, হ্যাঁ সব হয়ে যাক, আপনাদের দেখাবো কত টাকা খরচা। আপলোডটাও করতে পারিনি, এই নিয়ে ভাবে বসলাম। বাজে 9:45, হে ভগবান। 10টা বেজে গেছে। লালটুকে একটু আগে ছেড়ে দিয়েছি, শুধু অয়ন রয়েছে আর বাকিরা সব বেরিয়ে গেছে। আজকের মতো কাজ তো এখানকার শেষ। বাট সকাল থেকে যে কাজটার জন্য বাড়িতে আজকে লেগে পড়েছিলাম, ফাইনালি সেটা হয়ে গেছে। কি হয়েছে এটা আগামীকাল পরশু বলবো। সেই জায়গাটা তৈরি হয়নি, মানে একটা বড় স্টেজ হয়েছে। এরপরে ফের নেক্সট একটা কনফার্মেশন পেলে জানাবো। আর জিএসটি ব্যাপারটা তো কালকে বলছিলাম, টাকা পয়সার গল্প চলে এসছে। আমি এখন আর সত্যি কথা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না, যেহেতু আমার কাছে এনাফ টাইম আছে।
লেটস সি, যদি সত্যি সত্যি আজকালের মধ্যে নিজে থেকে দিয়ে দেয় তাহলে টাকা পয়সার কথা ভাববো, দিতে তো হবেই। জলে থেকে কুমিরের সঙ্গে বখরা করে তো কোনো লাভ নেই। তো এখন ডিসাইড করে উঠিনি, ওইদিকে মাথা লাগাতেও পারিনি। আজকে ব্লগটাকে এখান থেকে ভেবেছিলাম আপলোড করে দেবো। এই অফিসের ছোটো ফোনটার অবস্থা খুব খারাপ, অনেক দিন ধরে ইউজ হচ্ছে, প্রায় ডুও সেটা স্যামসাংয়ের, 10 বছরের বেশি হবে। যা বুঝলাম রেন্ডারিং হতে সময় নেবে, ফালতু এখানে বসে হাঁ করে বসে থাকার থেকে আমি আর বরং চট করে চলে যাই। একটা ফোন কিনবো অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে এটা যতক্ষণ হবে রেন্ডারিং ততক্ষণ আমরা চলে যাই, ফোনটা কিনে নিয়ে চলে আসবো। 10:05 চলে এসেছি মোবাইলের দোকানে, সেই রত্ন যার কাছ থেকে সব কিছু নিয়ে যাই। না অফিসেরটা চালানো গেল না, নিউ দিয়া ডিজিটাল নামে করে দাও। আপাতত কত, 1200 টাকা দাম? এই আপনার জন্য করে দিচ্ছি 1400 টাকা দাম। লজ্জাও নেই বলছে নোকিয়া, ফোন নাম্বার কিয়া 10টা বেজে গেল, 10:10। এখান থেকে মোবাইল নেওয়া হয়ে গেছে, সিধা আবার শিয়ালদা যাই, অয়নকে নামিয়ে দেবো আর অফিসে ফোনটা রেখে দিয়ে দেখি ততক্ষণে রেন্ডারিংটা কমপ্লিট হয়েছে কিনা। কি জ্বালা রে বাবা, আবার কি ওখানে সময় দিতে হবে। আবার অফিস চলে এসেছি আর এই ফোনটা কেনা হলো নোকিয়ার, ঠিকঠাক, খারাপ না, সাউন্ড ফোন তো ভালোই, কালকে এসে ওরা ইউজ করবে। আবার কি, চলো ব্যাটারি চার্জ ভালোই আছে, 1400 টাকা অনলি, তাই তো? এদিকে রেন্ডারিংটা হ্যাঁ হয়ে গেছে, বসিয়ে দিই তারপরে কথা বলছি। ভুতুরে দশা 11টা বাজে, আপলোডে বসিয়েছি, চলছে, আমি বেরিয়ে পড়ি। চলো 11:20 বেজে গেল বাড়ি ঢুকতে ঢুকতে। না, কাল থেকে আর দেরি হবে না, আজকে অবধি একটা বড় হার্ডেল ছিল, মিটে গেছে। আশা করি খুব শর্ট টাইমের মধ্যে খবর দিতে পারবো। কি করছো? আবার তরকারি? কিসে কি মামলেট হচ্ছে? ওর তরকারি বলছো? মামলেটের তরকারি? ইয়ে মা, এই ছিল তোমার মনে লাস্টে? কি করবো? কেন মাছ ফাছ নেই? তোমার লোকজন এসে তো ইন্টারভ্যাল দিয়ে দিই। হ্যাঁ তা ঠিক। লালটু তারাপীঠে গেছিল, প্রসাদ নিয়ে এসছে আর ল্যাংচা নিয়ে এসছে, দেখে নিও। ওরা গেছিল ঘুরতে। ও থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। আজ আমরা কি নিয়ে খেতে বলছি দেখিয়েছি, মামলেটের ঝোল। না তোর মা কিন্তু একটা জিনিস ঠিক রাখবে, দেখবি ব্যালেন্স ফুল রাখে একদম। আগের সপ্তাহে শনিবার দিন মামলেটের ঝোল খাওয়া হয়নি, কোড়াটা তো কমপ্লিট করতে হবে, ওই জন্য দিয়ে দিচ্ছে না এই সপ্তাহে। ম্যাজাইন ফ্লোরের বড় কাজ তো হয়ে গেছে, বাট এখনও অনেকগুলো খুচখুচ কাজ বাকি আছে। ঘরে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা একটু দেখতে হবে, কারণ অনেকগুলো লাইন ডিস্টার্ব করছে। ইউপিএস থেকে যে আউটপুটের লাইনগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে ডিস্টার্ব করছে। আজকে সেই কারণে ইলেকট্রিক মিস্ত্রিকে আনিয়েছিলাম, সে দেখেছে। ইউপিএসের লোকটাকে এনেছিলাম, সে এসে দেখলো, দেখে টেকে তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে মিটিং হয়েছে, প্রায় 8:30 অবধি আমার ওখানে সময় চলে গেছে। যার ফলে ভেবেছিলাম গিয়ে ব্লগটাকে খালি আপলোড করে দেবো, সেটা আর হয়ে ওঠেনি। আজকে ব্লগ এখানেই শেষ করব, কথা আজকে আর বাড়াবো না। কাল থেকে কিন্তু একটা নতুন রকম যুদ্ধ, কী ব্যাপারে জানাচ্ছি কালকে। টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, নতুন চমকের জন্য ওয়েট করতে থাকো। কি ওদি, আপনি দাঁতের তলায় মিছিয়ে হাসছেন কেন? টাটা, বাই বাই, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড।